আসসালামু আলাইকুম। দর্শক, আমি হচ্ছে সজীবের মার কাছ থেকে শুনতে চাই তার ছেলের জন্য কত টাকার প্রয়োজন, আর হচ্ছে তাদের সংসার কিভাবে চলতেছে, কতদিন পরে সজীবের হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেয়ে ওর হচ্ছে পায়ে খাঁচা লাগানো হবে। এটাই আমি সজীবের মার কাছ থেকে শুনতেছি। বড়মা, বলেন তো সজীবের হচ্ছে ওই যে খাঁচা লাগাবে পায়ে, এটার জন্য কতদিন সময় লাগবে, কতদিন পরে হচ্ছে আপনি এই কাজটা করবেন? টাকা পয়সা হলে তো এখনই নিয়ে যেতে মা, টাকা পয়সাটা ভাবে যেতে পারছি না। খাতা লাগান লাগবে, অপারেশন করা লাগবে। পা হয়ে যে কি অবস্থা, ভাঙ্গে গেছে, ভাঙ্গে ছিঁড়ে গেছে, এটা সোজা করতে হবে। ডাক্তার কি বলছে? কতদিন ওকে হচ্ছে ডাক্তারের কাছে রাখছিলেন? 7 দিন না 5 দিন, আসলে 14 দিন পরে ডাকছে, যাওয়ারও সময় হয়ে গেছে। মনে করো সামনে শনিবার রবিবার করে ডাকছি, 14 দিন পরে। আচ্ছা আচ্ছা, ওর হচ্ছে চিকিৎসা মানে ওর ট্রিটমেন্ট এখনো চলছে না? হ্যাঁ, ওখানে এখনো নিয়ে চলছে? গেছিলাম, মাসে চলতেছে না, টাকার অভাবে করতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, টাকার অভাবে। হ্যাঁ। তো হচ্ছে আপনি কি চান, দর্শকের কাছে কি চান, জনগণের কাছে কি চাচ্ছেন আপনি? দর্শকের জনগণের কাছে একটু সাহায্য চাই, আমার ছেলেটা ভালো হওয়ার মানে টাকা পয়সার প্রয়োজনে কিছু চিকিৎসা পাতি করতে পারছি না, টাকা পয়সার দরকার। গরিব মানুষ, টাকা পয়সা নাহলে কিছু চিকিৎসা পাতি করি। ও আচ্ছা, তাহলে এখন দরকার হচ্ছে টাকা পয়সা, না? খুব অভাবে আছেন তো, না? খুব অভাবে আছি। সাহায্য করেন ভাই, ছেলেটা আমার ভালো হোক। আচ্ছা, টাকা পয়সা ভাবে চিকিৎসা করতে পারছি না, অনেক অভাবে আছি, অনেক কষ্টে আছি। খাওয়ান দাওয়ানে খাবার পাচ্ছি না, ছেলের আমি চিকিৎসা পাতি কি দিয়ে করে অনেক টাকা পয়সা নাকতেছে, সে টাকাটা আমি জোটাতে পারছি না, অনেক অভাবে আছি। তো আপনারা দয়া করে নিজ নিজ মনে করে আমাকে একটু সাহায্য করতে হবে।